আল্লাহ আর ফাইদে না পুরো এলাকা তো আর ফাইদে না বিপদ তাই চাই ফুরি অ্যাক্সিডেন্ট নাই গজ নাই অসুখ নাই এরকম হয় না না হয়। আল্লাহর বান্দা ওরকম কখনো বলবেন না, কারণ ওরকম যখন বলেন আমার আল্লাহর কুদরতের চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহ বলে আমি বিপদটা কেন দিলাম, অসুখটা কেন দিলাম সেটা আমি আল্লাহ জানি, কিন্তু তুমি বান্দা যখন আমি আল্লাহর উপরে দোষারোপ করেছো তখন আমি আল্লাহর রহমতটা বাদ দিয়ে তোমার উপরে আযাবের ছোঁয়া চলে আসবে। সেজন্য মা, সেজন্য বাবা ওগুলা বলবেন না। আল্লাহ কাউকে অসুখ দিলে বুঝে নেবেন এটা আপনার উপরে রহমত, যদি আপনি মুমিন হয়ে থাকেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অসুখ দিয়েছিলেন কিনা বাবা? দিয়েছিলেন। শুধু যেমন তেমন অসুখ নয়, যেটা পুরা পৃথিবীর জমিনের কোনো ডাক্তার মিলে, কোনো চিকিৎসা বিজ্ঞান মিলে, কোনো শাস্ত্র মিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুখকে ভালো করতে পারে নাই। আর আইয়ুব নবীর কয়েক বছর কাটিয়ে গেল বিপদের মধ্যে, অসুস্থতার মধ্যে। পায়ের তালু থেকে শুরু করে ওই ফুকাগুলা আইয়ুব নবীর শরীরে ফুকা চলে আসলো। খাইতে 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 মাংসগুলা ঝরে ঝরে পড়ে যায়। পরিবারের কেউ আর পাশে নাই। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে বসে দরজা বন্ধ করে শুধু জিকির করে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর জিকির করতে থাকে, আর ওইদিকে আল্লাহর দেওয়া নিয়ামত ওই পোকাগুলা তার শরীরকে খেতে 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 এমন অবস্থা হয় তার শরীরের মাংসগুলা জোরে 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 পড়ে যায়। ওই পোকাগুলা হাড্ডির মধ্যে আক্রমণ করে, আঘাত পেয়ে আইয়ুব নবী একটাবার উফ শব্দ করে না। যতবার ফুকায় কামড় দেয় আইয়ুব নবী ততবার আল্লাহ বলে, ফুকায় কামড় দেয় আইয়ুব নবী আল্লাহ বলে। দেখতে 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 ফুকা যখন চোখগুলাকে খেয়ে ফেললো, আইয়ুব নবী অন্ধ হয়ে গেল। আইয়ুব নবী আর চোখে দেখে না, তারপরেও সিজদার মধ্যে পড়ে বলে আল্লাহ 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 ডাক দিয়ে দিয়ে বলে। যতবার পোকায় কামড় দেয় ততবার আইয়ুব নবী আল্লাহর জিকির করে। কিন্তু দেখতে দেখতে যখন পোকা সমস্ত শরীরকে জিহ্বার মধ্যে যখন খাইতে লাগলো, জিহ্বার মধ্যে আক্রমণ করবে, এমন সময় আইয়ুব নবী আসমানের দিকে তাকিয়ে ডাক দেয়, ও আসমানের মালিক, ও আমি আইয়ুব নবীর প্রভু, ও এই ফুকার মালিক, যেই ফুকাকে তুমি আল্লাহ বানাইলা, আমি আইয়ুব নবীর দীর্ঘ বছর পর্যন্ত অসুখ দিলা, আমি আইয়ুব নবী কখনো নারাজ হই নাই, কখনো অধৈর্য হই নাই। আমি আইয়ুব নবী আপনি আল্লাহর জিকিরের মধ্যে ছিলাম। মওলা রে, ও মওলা,